আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো কেমন আছেন সবাই? দিনকাল সবার কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের এইখানে সকাল থেকে ভালোই রোদ ছিল, কিন্তু এখন আবার মেঘলা আকাশ। তো সামনে শুনতেছে আবার ঘূর্ণিঝড় আসবে, সবাই খুব সাবধানে থাকবেন। ঘূর্ণিঝড় তো খুব একটা বিপজ্জনক বিষয়। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একবারে এলোমেলো উল্টাপাল্টা করে ফেলে। তো সবাই যারা যেখানে আছেন, ঢাকা শহরের বাইরে গ্রাম পর্যায়ে যারা আছেন, সবাই খুব সাবধানে থাকবেন। সবাইকে সংক্ষেপও দিয়ে দিয়েছে যে এরকম হইলে আপনারা কেউ এরকম বের হবেন না। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। শোভা দিয়ে দিছে। তো বান্ধবীর বাসায় বান্ধবী 3টা শোভা কিনছে, থালাবাটি মাজার শোভা। আমার আবার শোভা শেষ হয়ে গেছে। আমার ছেলেকে পাঠাই দিতে বললো যে আমার শোভাগুলো অনেক ভালো বড়, তো পাঠায় দাও। আমি একটা পাঠাই দিই। তো আমার বান্ধবী একটা শোভা পাঠাই দিছে। দেখেন ভালোবাসা কারে বলে, যে জিনিস দিলেই ভালোবাসা তা না। এই যে দেখেন কত বড় বড় একটা শোভা। তালা দিস নেই, ময়লাগুলো ফালাইতে হবে। শোভাগুলো কিন্তু অনেক বড় বড়। এই শোভাগুলো দিয়ে মাছতে, থালাবাটি মাছতে, পাতিল বিশেষ করে মাছতে বেশি ভালো লাগে। আবার দেখেন মাছও পাঠাই দিছি। আমার আজকে রান্না করার মাছ ছিল না, এই যে মাছও পাঠাই দিছে। এটা নিয়ে রাখ, ওই সাইডে রাখ, সাববে ফালাই দিয়ে ময়লাগুলো। তো এই বাটির ময়লাগুলো গাছের গোড়ায় দিবি, ডিমের চোষা সহ এগুলো সব গাছের গোড়ায় দিবি, আর ওগুলো ফালাই দিবি। তো দেখেন মনের টান, ভালোবাসার টান থাকলে যা। হ্যাঁ, আজকে বলছি আমি মাছ রান্না করব না। তো শোভাগুলো বেশ বড় বড়। তো এই তো বান্ধবীর দেওয়ার শোভা দিয়ে হাঁড়ি পাতিল মাজবো। আর হচ্ছে এই যে দেখেন মাছ পাঠাই দিল, পাগল একটা। এই মাছ আরও পাঠাই দিছিল, আরও এক প্যাকেট দিছিল। এই মাছটা অনেক বড়, 3.5 কেজি ওজনের মাছ ছিল। এটা ছিল সামুদ্রিক একটা চাদা মাছ, বড় মাছটা অনেক বড় ছিল, সেটাও খাইছি। তো এখন আবার দেখেন এই মাছ পাঠাই দিছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আমার মতো এরকম একটা ভালো বান্ধবী কার আছে, কার কার আছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।